হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নেপালের ভাক্তাপুরের একটি ১৪০০ এবং ১৫০০ সালের বহু ঐতিহ্যবাহী একটা জায়গাতে। এটা একটা ভাক্তাপুর রাজার দরবার ছিল। এই দরবারে ঢুকটার এন্ট্রান্সটা ছিল এইরকম হাতিওয়ালা ২ টা এন্ট্রান্স। এখানে যদি আপনি বিদেশী হন তাহলে আপনাকে ঢুকতে লাগবে ১৬০০ রুপি, নেপালি রুপি। আমি যেহেতু ঢুকেছিলাম আমার ফ্রেন্ডদের সাথে, নেপালিদের জন্য টিকিট ওরকম বেশি লাগে না। আর আমি দেখতে অনেকটা নেপালি, তারা ধারণা করে নেয়। তো ইটস ব্লেসড, আমার ৳১ দিতে হয় নাই। আমি এটা ঢোকার পরে খুব সুন্দর, সুন্দর ঐতিহ্যবাহী ছোট, ছোট মূর্তি দেখেছি, কারুকাজ দেখেছি। এগুলা দেখে মনোমুগ্ধ হয়েছি। মানে আমি ছবি দিয়ে ১ম এ শুরু করতেছি ভিডিওটা। কারণ ছবিতে এত সুন্দর করে এই জিনিসগুলো বোঝা যাচ্ছে, চোখে আরো বেশি সুন্দর। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, আপনি যদি নেপালের কাঠমান্ডুতে ভাক্তাপুরে যান, ১৪ কিলোমিটার বা ১৫ কিলোমিটার দূরে কাঠমান্ডু শহর থেকে আপনি ট্যাক্সি ভাড়া করে ৳১,০০০ খরচ করে, ৳১,০০০ খরচ করে আসলে যাবেন কিনা দেখতে, আমি মনে করি আপনি যদি অনেক পুরনো ১,০০০ বছর পুরনো জিনিস দেখতে পছন্দ করেন, আপনি যদি আর্কিটেকচার নিয়ে অনেক ফ্যাসিনেটেড থাকেন, অনেক বছর আগে রাজ্যে কিরকম ছিল সেটা নিয়ে ফ্যাসিনেট থাকেন, তাহলে দেখতে পারেন। তাছাড়া আসলে নেপালের কাঠমান্ডুতে দেখার মতো আমি মনে করি তেমন কিছুই নাই। এই যে এই বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, মানে আমাদের জন্মের ১০০০ বছর আগেও বা এরকম সুন্দর ঐতিহ্যবাহী জিনিস বানানো সম্ভব, এটা দেখার জন্য আপনি অবশ্যই যেতে পারেন। আর এই জায়গায় যে আমি এরকম সুন্দর সুন্দর ছবি তুলেছি, আর এইগুলো আসলে দেখলেই বোঝা যাইতেছে এগুলো এন্টিক টাইপের জায়গা। তো এখানে যাওয়ার পরে বেস্ট টাইম থাকে আসলে নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে। এপ্রিলের পরে খুব বৃষ্টি শুরু হয়, আর আমি গিয়েছিলাম জুন জুলাইতে, একদম পিক টাইম বৃষ্টির জন্য। বৃষ্টির জলদের খুব পছন্দ। বৃষ্টি মাথায় নিয়ে আপনি যদি ওয়েট করে এক একটা জায়গায় এক এক দিন সময় নিয়ে ঘুরতে চান তাহলে যেতে পারেন। আর এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভাবা পিঠার মতো একটা খাবার। এটা মোমো, ভিতরে গুড় দেওয়া ছিল। আমার কাছে খুব একটা ভালো লাগে না, আমি এক কামড় খেয়ে আর খাই নাই। এটা হইতেছে ওখানকার পিৎজা। আর এটা হইতেছে জুজু দহি, কিং অফ ইয়োগার্ট ওদের ওখানে বলে। এটা খেতে মোটামুটি খুবই ক্রিমি একটা ফ্লেভার, মাখন মাখন ফ্লেভার লাগছে। আমার কাছে দই কম, মাখন বেশি মনে হয়েছে। এই দইটা আসলে সবার মনে হয় একবার করে টেস্ট করা উচিত যদি আপনি ওখানে যান। এরকম বৃষ্টির ওয়েদারে আপনাকে কিন্তু একটু বেশি রেন্ট যাবে। আপনি আগে পাঠাওতে চেক আউট করে নেবেন যে আসলে কত টাকা। আর এটা ছিল আজকের আউটফিট আমার। আমি আজকে ২টা প্লেস ঘুরেছি, একই সাইডে পড়েছে দেখে ২টা প্লেস ঘুরতে পেরেছি। আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে কিন্তু ট্যাক্সিতে অনেক বার্গেইন করতে হয়। আপনি তার থেকে ভালো পাঠাও অ্যাপটা ইউজ করতে পারেন। নেপালও পাঠাও অ্যাপ চলে, কিন্তু ওইখানে যে ইনস্টল করে আনইনস্টল করবেন তাহলে ওইখানকার যেটা পাসওয়ার্ড বা লগ ইন করে আপনি করতে পারবেন। যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর ছিল। আমরা প্রায় ১.৫-২ ঘন্টা ঘুরতে ঘুরতে গেছিলাম। আর রাতে অবশ্যই এমন কাউকে নিয়ে যাবেন যারা আসলে ঘুরে ঘুরে রিল্যাক্সে আপনাকে দেখাবে। আমি মনে করি ওখানে গেলেই আপনাকে বলবে গাইড নিবেন, গাইড নিবেন। প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেসে আপনাকে গাইডের জন্য অফার করবে ৫০০ থেকে ১,০০০। ফার্স্টে যাবে ৳১৫০০, তারপর ধাম করে বলবে ৳১,০০০, তারপর বলবে ৳৫০০। আমরা ওখানে যখন যাই তখন দেখি ওখানে ৫৫টা কাঠের বড় বড় জানালা ছিল, দরবার থেকে যাতে বাহিরে দেখা যায় কিংবা লাইটিংয়ের জন্য। আই ডোন্ট নো ৫৫টা উডেন জানলা দিয়ে আসলে কেন এই দরবার স্কোয়ারটা বানানো হয়েছিল, বাট এগুলো খুবই সুন্দর কারুকাজ করা ছিল। আর বৃষ্টির সময় এখানে একটা সুন্দর নেপালি মিউজিক ভিডিওর শ্যুট চলতেছিল, যেটা আমরা দেখতেছিলাম। কালচারাল মিউজিক যেটাকে বলে সেটা হচ্ছিল। সেটা দেখে আমার খুবই ভালো লাগছে। তারা একেবারে ন্যাচারাল যে বৃষ্টি সেটাকে কাজে লাগিয়ে তারপর মিউজিক ভিডিওটা শ্যুট করতেছিল। আমার কাছে তো সেই দিনটা খুবই ভালো লাগছিল। কিন্তু যাদের আসলে বৃষ্টি পছন্দ না, রিল্যাক্সে ঘোরাফেরা পছন্দ করেন না, একদিন আসলে আপনারা কাঠমান্ডু পুরাটা কাভার করে ফেলবেন বা ২-৩ দিন টার্গেট, তাদের জন্য আমি মনে করি যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যেই আপনাদেরকে নেপাল ঘুরে ফেলতে হবে। আর না হলে নভেম্বর মাসে, শীতের মধ্যে। শীতের মধ্যেও ঘোরাটা একটু প্রবলেম, অনেক বেশি শীতের জামা কাপড় ক্যারি করা লাগে।
তো এই যে ৫৫টা দরজা, এখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলা জানালা, এখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। আর এই যে এখানে হইতেছে ওদের একটা পিৎজার শপ আছে, অনেক ফেমাস এই শপটা। আর এইখানে আসলে আপনি চাইলে অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও ক্লিক করতে পারেন। এখানে গিয়ে একটু লাইন ধরতে হবে। আমি যেহেতু বৃষ্টির টাইমে গিয়েছিলাম, আমার আসলে লাইন ধরতে হয় নাই। বৃষ্টির সময় আসলে মানুষজনের সংখ্যা অনেক কম ছিল। আর তাছাড়া ওখানে মিউজিক ভিডিও যেহেতু শ্যুট হচ্ছিল, তাছাড়া ওদের ওখান থেকেই আসলে মানুষজন ক্লিয়ার করা হয়েছিল। তো আমি এই যে দেখতেছিলাম, বৃষ্টি এনজয় করতেছিলাম। আর এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা মনে হয় ৫০০-র মতো সিঁড়ি ছিল। এই সিঁড়িটা বেয়ে উঠে আসলে আপনার কাছে মনে হবে উপরে উঠার পরে কারুকাজ বা আর্কিটেকচারগুলো দেখার পরে যে এটা ওয়ার্থ ইট। আমি ওখানে যাওয়ার পরে প্রত্যেকটা কারুকাজ দেখে এই কারণে মুগ্ধ হয়েছি যে আচ্ছা, আমাদের এখনকার যুগেও এত সুন্দর সুন্দর ঘোড়া, সিংহ, আর প্রত্যেকটা সিঁড়িতে এক একটা অ্যানিম্যাল আর্ট করা ছিল। ইটস নট লাইক যে প্রত্যেকটা স্টেপেই ঘোড়া, হাতি এরকম। এক এক স্টেপে একটাতে লায়ন, একটাতে ঘোড়া, একটাতে বানর, একটাতে মানুষ, মানে স্তর ভেদে ৭টা না ৮টা এরকম মনিউমেন্ট ছিল, যেটা দেখে আপনার কাছে মনে হবে যে প্রত্যেকটা একটা মাস্টারপিস। ছবি, ভিডিও, ভ্লগ এগুলো বানাতে পারেন। আমরা ওখানে প্রায় ১.৫ ঘন্টা বসে ওয়েট করেছিলাম বৃষ্টি কখন থামবে। দেখতেই পারতেছেন কি পরিমাণে ফ্লাড হচ্ছিল। তারপর ওখান থেকে নেমে আমরা একটা এরকম আটা রুটির মতো সাইজের মধ্যে মুরগি ডিম দিয়ে কি যেন একটা বানাইছে, এটাকে বলে ওরা পিৎজা, নেপালি পিৎজা। আর নেপালি পিৎজা ট্রাই করার পর আমি ৩-৪ চামচ খাবার পর আমার কাছে মনে হয়েছে এটা তো একদম মানে কি বলে এটাকে, আমরা ডিম পিঠা বানাই না, ডিম পিঠার মতো। তো এটা ঘুরতে আমরা প্রায় রাত হয়ে গেছিলো। আমি বের হয়েছিলাম ৩টার দিকে। ৩টা থেকে প্রায় ৬টা পর্যন্ত আমরা ওখানে বৃষ্টির জন্যই বসেছিলাম। যাওয়া আসা করতে সর্বমোট ১ ঘন্টা, ১ ঘন্টা ২ ঘন্টা যাবে। আর ওইখানে পুরোটা ঘুরে যদি আপনি খুবই রিল্যাক্সে ঘুরেন, তাও ২ ঘন্টার সময় লাগবে। তারপর আমি বাসায় এসে এটা খেয়েছিলাম। বাস শেষ, টাটা, বাই বাই।